এদের যে গোষ্ঠী, মানে এই যে এর মামা বাড়ির গোষ্ঠী, সবকে দেখে কচি কচি মনে হয়, কিন্তু আদৌ কচি নয়। কিন্তু হ্যাঁ, আমার ছোট শালাকে দেখলে বুঝতে পারবে যে আর কি সবচেয়ে বেশি দায়িত্ব প্রসেনজিৎ যে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু এই গোটা বিয়েটা অর্গানাইজ করেছে, সব একা হাতে দায়িত্ব নিয়ে। মানে ও দিদিও ডেফিনেটলি আছে। তবে একটা জিনিস ঠিক, আমরা টোটাল বিয়েটাকে একটু এরকমভাবে করতে চেয়েছি যে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দিলাম, তারা প্রফেশনালি সবটা হ্যান্ডেল করলো, সেটা না করে তাদের আমরা চেয়েছি আন্তরিকভাবে নিজেরা যদি করতে পারি। তাতে একটুখানি কষ্ট আছে, ডেফিনেটলি অসুবিধাও আছে, কিন্তু তাহলেও তাতে একটা আনন্দ আছে, একটা তৃপ্তি আছে। এইটা যে লক্ষ্মী, সে নিয়ে কোনো কথাই নেই। এদের রেজিস্ট্রি হয়েছে বহুদিন, কিন্তু এইবার সোশ্যাল ম্যারেজটা যে দেব, তার জন্য দুটোকে ধরে এক জায়গায় জড়ো করতে হবে। তো সেটা করতে গিয়েই কিন্তু এতগুলো সময় খেয়ে গেল। আজকে ছবির ক্লাইম্যাক্স, এই ছবির ক্লাইম্যাক্স আজকে হচ্ছে। এটা যে পসিবল হবে কি করে, সেটা নিয়ে একটা টেনশন ছিল। ফাইনালি বিশ্বজিৎ দা একটা কথা ওকে বলছো, না তোকে একটা ফোনে একটা কথা বলে, তোকে একটা কথা বলি, বলছি ফাইনালি 25 তারিখ আসবি তো? মানে এরকম একটা ব্যাপার চলছে। সত্যি তাই, যে 24 তারিখ বিকেলেও এসেছে এবং 25 তারিখে ওর বিয়ে। এবং সবচেয়ে মজার কথা, আজ 28 তারিখ, আজকে আমাদের রিসেপশন পার্টি, 29 তারিখেও হাওয়া। বিহুর যেখানে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িটা যে আমার নিজের বাড়ির পাশে, তো খুব চেনাশোনার মধ্যেই পুরো বিষয়টা। আর বিহু তো আমার ছেলে, হি ইজ মাই সান। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে আমার অনেক অনেক শুভেচ্ছা অন্তরের, ওদের আগামী জীবন খুব সুখের হোক, এটাই চাই। মেনি কনগ্রাচুলেশনস টু দ্য কাপল। বউকে তো খুব খুব প্রিটি দেখতে। নবদম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক ছোট থেকে ওদের দেখেছি, তো বিশেষ করে বিহুকে অবশ্যই অনেক ভালোবাসা। আজ থেকে নতুন জীবন অফিসিয়ালি শুরু হলো ওদের। তো আমার তরফ থেকে আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা সব। খুব ভালো থাকুক, আনন্দে থাকুক, নিজেদের মধ্যে যা যা করা সব করুক। বিহুকে ছোট থেকে বড় হতে দেখলাম, রোজাকে অনেক দিন ধরে দেখছি। দুজনেই খুব 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 সুইট, মানে কি বল, সুইট টেস্ট রাদার। তো কাজেই ওদের জীবন খুব ভালো হবেই জানি। তো আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো, ওরা যেন মানে অনেক দিন ধরে এরকম সুন্দরভাবে জীবন কাটিয়ে যেতে পারে। ওরা একদম সমৃদ্ধি হোক সবভাবে, এবং জীবনে খুব 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 ভালো করে দুজনে প্রতিষ্ঠিত হোক। আমি একজন, আর আমি মানে গুণমুগ্ধ, মানে নয়, সবাই আমরা গুণ বলছি। আর তার ছেলের বিয়ে হচ্ছে বিহু আর রোজা, মানে ওদের সারাটা জীবন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। খরাজদার নেমন্তন্নে আসবো না, তার পুত্রের বিবাহ। তো আমি চাই যে খরাজদা তার পুত্রবধূকে নিয়ে খুব সুখে থাকুন এবং খুব হ্যাপি ফ্যামিলি হোক। সত্যি কথা বলতে কি, আমার ছেলের বউ আমি মনে করি না, আমার মেয়েই মনে করি, এবং ওর সাথে আমি সবসময় মিলেমিশে থাকি। আমরা কথা শেয়ার করি দুজনকে। ওদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছিলো অনেকদিন আগে, কিন্তু ওরা হঠাৎ করে এখান থেকে শিফট করে যায় মুম্বাই। তারপরে ওখান থেকে তারপরে আমরা ঠিক করলাম যে এই সময়টা করলে ভালো হয়। তো সেই জন্য আমার ডেটটা ঠিক করেছি। তবুও বিয়ের অনেকটা সময় কম, এই কটা দিন দিতে পেরেছে বলে ভালো লাগছে। খরাজেরও সময় খুব কম, তবু সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করেছি। আর একটা কথা হলো, যখন সময় হয় তখনই সব কিছু হয়।